মোবাইল ঢুকছে না, মোবাইল ঢুকিয়ে দাও। এই কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে স্বাগত জানাই। কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধনী পর্বে আমাদের মধ্যে রয়েছেন পূর্ব বর্ধমানের মাননীয় জেলা শাসক আইএস রানী মহোদয়া, আইএস মহোদয়া রয়েছেন আমাদের বর্ধমান পুরসভার চেয়ারম্যান সম্মানীয় চেয়ারম্যান শ্রী ভূষণ প্রামাণিক মহাশয়, একাধিক কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্বামী অভয়ানন্দ রামকৃষ্ণ আশ্রমের প্রধান সন্ন্যাসী, এছাড়াও ভাই চালা কামিং আপটা তাদের একটু ম্যাডামকে দেখতে দাও, বাচ্চা ছেলেদের উদ্দেশ্যে কিছু কথা বলেছি। আমি বলবো তোমরা সকলে খুব ভাগ্যবান ছেলেমেয়েরা বিনামূল্যে তোমরা এই কম্পিউটারের প্রশিক্ষণের সুবিধাটা পাচ্ছে। সত্যি তোমাদের এটা কাজে লাগাতে হবে। ছোটবেলা থেকে কম্পিউটার শেখার যে সুবিধা তোমাদেরকে এমএলএ সাহেব করে দিয়েছেন, এটা অত্যন্ত কাজে লাগাবে এবং তোমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে এটাও চালিয়ে যাবে। আর এটা করতে গিয়ে তোমরা যখন পড়াশোনা করে যখন বড় হবে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক করবে, তখন তোমরা একটা ঠিক করতে পারবো আগামী দিনে তোমাদের ক্যারিয়ারটা কোন দিকে তোমরা করতে পারবো। আর আজকালে শুধু কম্পিউটার শুধু না, আমরা আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা নিয়ে কথা বলছি। কারণ আগামী দিনে যেভাবে প্রযুক্তি চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদেরকে সেই স্পিডে যেতে হবে। বিদেশে অনেক জায়গাতে এখন রোবোটিক সার্জারি হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। অনেক মানে মেডিকেল ফিল্ড শুধু না, সব জায়গাতে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগছে। সেই জায়গাতে তোমরা ছোটবেলা থেকে এগুলো সব শিখে প্রোগ্রামিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বেসিক যে জিনিসগুলো রয়েছে সেটা শিখতে হবে। এবং যারা এখানে শিখতে আসবে তাদের জন্য আমরা উৎকর্ষ বাংলার মধ্যে ব্যবস্থা করে দেবো। তাহলে তাদের ট্রেনিং প্রোভাইডার হিসাবে যদি এই ইনস্টিটিউট আগামী দিনে কাজ করবে, তারা ট্রেনিং গুলো যেন তোমরা ভালোভাবে নেবে। কারণ এগুলো তোমাদের আগামী দিনে অনেক কাজে লাগবে। তোমাদের নিজের ভবিষ্যৎ তৈরি করার ক্ষেত্রে কম্পিউটার সেন্টার আগামী দিনে একটা কাজে লাগবে। আমি এমএলএ সাহেবকে আমি ধন্যবাদ জানাই এবং বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। তারা আমাদের বাজে প্রস্তাবপুরের রামকৃষ্ণ মিশনের মহারাজ তোমাদের উদ্দেশ্যে দু চার কথা বলবে। বাচ্চা ছেলেমেয়েরা দাঁড়াও। এই ছোট ভাই বোনেরা, কে কি হতে চাও? কে কি হবে? বড় হয়ে ভালো ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, আইএস অফিসার হতে হবে, আর বিদেশে যেতে হবে। যেতে গেলে আমাদের কম্পিউটার শিখতে হবে। কম্পিউটার ভালো করে শিখতে গেলে দেখো কি সুন্দর বিনা পয়সায় বিনামূল্যে আমরা শেখার ব্যবস্থা করে দিয়েছেন। এটাকে ঠিক ভাবে আমাদের মনে প্রাণে আমাদের জীবনে গেঁথে নিতে হবে। এটা গেঁথে নিলে তবেই আমরা ঠিক বড় ভালো মানুষ হব, মানুষের মতো মানুষ হব এবং বিদেশে যেতে পারবো। বা আমরা উইল বিকাম এ গুড ডাক্তার, গুড ইঞ্জিনিয়ার, গুড টিচার আর গুড আইএস অফিসার। ওকে, ঠিক আছে? তাহলে সবাই আমরা ভালো করে শিখবো, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। বাচ্চা ছেলেরা তোমরা একটু বসে যাও। ম্যাডাম আমাদের সবাই একটু ঘুরে দেখবে, তোমরা একটু বসে যাও। একবার সামনে বাপ্পাদা পাটা দায়িত্ব বেঁচে যাচ্ছে ভাই আমার।
চলো চলো দুজন নিয়ে খেলা করুন না প্লিজ। এদিক দিয়ে ঘুরে যাবেন। বাচ্চারা একটু পরে নামবে, হ্যাঁ আগে বড়রা নেমে নিউক তারপরে তোমরা যাবে। পরে নাও। তোমার আমার ছবি আসছে, নিয়ে চলে যাবে। স্কুলে কম করে তারপরে বর্ধমান দক্ষিণের বিধান কোনো বাচ্চা এখন বেরোবে না, সব কিছু নিয়ে নিয়ে বসে থাকবে। কেউ বেরোবে না, বেরোবে সেগুলো মনে হচ্ছে কেউ বেরোবে না এখন। কম্পিউটারের প্রশিক্ষণ নিতে পারে, তার বাইরে যারা বেকার ছেলেমেয়েরা রয়েছে তারাও কম্পিউটার শিখতে পারবে। বা আমরাও ভাবছি আগামী দিনে আমরা উৎকর্ষ বাংলার মধ্যে ট্রেনিং প্রোভাইডার হিসাবে এই সেন্টারকে আমরা যুক্ত করে দেবো, তাহলে সেক্ষেত্রে ওদের প্লেসমেন্টের ব্যবস্থা করা হবে। তার বাইরে যারা যুবক যুবতীরা রয়েছে আজকাল তো প্রচুর কম্পিউটারের কাজে লাগবে, আপনাদের গ্রাফিক্স থেকে শুরু করে মিক্সিং, অডিও রেকর্ডিং, অনেক রকম জিনিস রয়েছে, সেগুলো শিখলে তারা আগামী দিনে প্রচুর কাজে লাগতে পারে। তাদের স্বলম্বী হওয়ার ক্ষেত্রে কম্পিউটার সেন্টার আগামী দিনে প্রচুর কাজে লাগবে। এটা খুব ভালো উদ্যোগ। এত বড় একটা প্রশিক্ষণ জায়গা করার জন্য 100 জন এটা খুব ভালো একটা, এই পরিবেশের মধ্যে, মন্দিরের পরিবেশের মধ্যে 100 জন লোক একসঙ্গে ট্রেনিং নিতে পারে, এটা খুব একটা ভালো ব্যাপার। এটা আমাদেরও আগামী দিনে অ্যাডমিনিস্ট্রেশনের কোনো প্রয়োজন হলে এগুলো কাজে লাগাতে পারবে। মাননীয় জেলা শাসক আয়েশা রানী এ মহোদয়া তুমি নিচে নেবো তোমার